লাদাখের বরফ ঢাকা পর্বতে ভারতীয় সেনাবাহিনীর বোফর্স বন্দুকের শক্তিশালী মহড়া। চীনের পিএলএও শুনল এর গর্জন। যুদ্ধ প্রস্তুতির এই ভিডিও মিস করবেন না। আমি ইন্দ্রজিৎ, আর আপনি দেখছেন কণ্ঠশিল্পী নেক্সট। এই ধরনের খবরের গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না। ১. সেনাবাহিনীর মহড়ার প্রেক্ষাপট। ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ এখনও সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি, তবে লাদাখ সীমান্তে শান্তি বজায় আছে। এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী তাদের যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে হিমশক্তি নামে একটি সামরিক মহড়া চালায়। এই মহড়ার উদ্দেশ্য ছিল সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুতি ও সেনার দক্ষতা পরীক্ষা করা। ২. মহড়ার বিবরণ। বোফর্স বন্দুকের মাধ্যমে দিন এবং রাত উভয় সময়ে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রশিক্ষণ নেওয়া হয়। মহড়ার সময় আর্টিলারি বন্দুক দ্রুত মোতায়েন, কমান্ডো নিয়ন্ত্রণ স্থাপন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার দক্ষতা যাচাই করা হয়। সেনাবাহিনী নিজেই মহড়ার ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যেখানে বোফর্স বন্দুকের শক্তি স্পষ্ট। ৩. উচ্চতা ও আবহাওয়ার চ্যালেঞ্জ। -35 ডিগ্রি তাপমাত্রায় 14,500 ফুট উচ্চতায় অনুশীলন করা সেনাদের জন্য অত্যন্ত কঠিন। অক্সিজেনের অভাব, হিমায়িত পরিবেশ এবং যন্ত্রপাতি চালানোর কঠিন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সেনারা সফলভাবে মহড়া সম্পন্ন করে। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বন্দুক ও ট্যাঙ্কের নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। ৪. প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ। শীতকালে ট্যাঙ্ক ও বন্দুকের কার্যক্ষমতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর জন্য সর্বত্রগামী যানবাহন অ্যাল-টাররাইন ভেহিকলস সরবরাহ করা হয়েছে, যা নজরদারি এবং লজিস্টিক সরবরাহ সহজ করে। ৫. চীনের প্রতিক্রিয়া। ভারতীয় সেনাবাহিনীর মহড়া সীমান্তের ভারতীয় অংশেই সম্পন্ন হয়, যা আন্তর্জাতিক নিয়ম মেনে হয়েছে। কামানের গর্জন এতটাই শক্তিশালী ছিল যে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ সেটি শুনতে পেয়েছিল। চীন কোনো আপত্তি জানায়নি, তবে ভারতীয় সেনারা এলএসিতে তাদের অবস্থান মজবুত করে রেখেছে। ৬. সেনাবাহিনীর বার্তা। মহড়ার মাধ্যমে সেনাবাহিনী একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে সীমান্তে যুদ্ধ প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না। সীমান্তে শান্তি বজায় থাকলেও সেনাবাহিনী চীনের আক্রমণাত্মক মনোভাব সম্পর্কে সতর্ক। আপনারা সেনাবাহিনীর এই মহড়া সম্পর্কে কি ভাবছেন? মতামত জানাতে কমেন্ট করুন। নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।